সকাল সকাল মানে সংসার যারা করে তারাই বুঝে যে সকাল সকাল কতটা কাজ থাকে একটা ছেলেদের। বা এই যে প্রত্যেক দিনের একটাই কাজ ভালো লাগে না, সকাল সকাল উঠো, উঠে আবার যাও। এখন সমস্ত বাজার টাজার করে আসলাম, আবার একটা জিনিস ভুলে গেছি, মাংস নিয়ে আসতে। যেহেতু আজকে বাড়ি থেকে বলেছে যে রাত্রে দুপুরে আমরা মাংস খাবো, তার জন্য মাংস নিয়ে আসতে ভুলে গেছি। আবার এখন মাংস নিয়ে আসতে যেতে হবে, আবার কোর্টে যেতে হবে। মানে জীবনটা এরকম করেই চলে যাচ্ছে, কিছু করার নেই। বাস্তবতাকে এরকম করেই চলতে হবে, বাস্তবতাকে সামনে রেখে এইভাবে চলতে হবে। যতদিন বেঁচে থাকবে মানুষ, যুদ্ধ এইভাবেই চালিয়ে যেতে হবে। এখন যেতে হবে আমাকে ফাইনালি কোথায়, মাংস কিনতে। মাংস কিনে আনবো, আবার দুপুরে আমরা খাবো আর সবাই মিলে একসঙ্গে। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমার এই ব্লগটা যারা দেখছেন, আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলেন পুরো ব্লগটা দেখা যাক, আজকে সারাদিনে আমি কী কী করলাম এবং কি কি করছি। তার থেকে আসলাম আর মেয়েকে দেখতে, ও এই যে আমার মা কি করছে আতিকা। বাহ, ও খাতে খেতে খেতে ই করলো। বাজার থেকে কি কি নিয়ে আসলাম আমি দেখতে পাচ্ছেন, এই যে নিয়ে আসলাম যে দুটো রুটি নিয়ে আসলাম। এই যে এগুলো রুটি নিয়ে আসলাম। আর কি নিয়ে আসলাম, আর কলা নিয়ে আসলাম। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, কলাটা হয়ে গেছে কেমন বলেন তো, পোলিও হয়ে গেছে কলাতে। কলাতে পোলিও হয়ে গেছে, পোলিও টাইপের কলা। আর এই যে মাংসগুলো দেখতে পাচ্ছেন, এই যে মাংসগুলো নিয়ে আসলাম। এই যে পোলট্রির মাংস নিয়ে আসলাম, চিকেনের মাংস নিয়ে আসলাম। আর মাংসটা আজকে খাবো কি দিয়ে, ওই জন্য আমাদের প্ল্যান হয়েছে। আর আমার মেয়েটা শুধু, এই যে আমার মেয়ে, আর ও শুধু দৌড়াদৌড়ি করে, আমি কি করছি না করছি, কোথায় করছি। আর ডিমগুলো দেখেন না কিভাবে ফেলে, ও এই যে ডিমগুলো দেখেন কিরকম করে ফেলে দিয়েছে। ওই এটা খাও মা। ও কিন্তু এভাবেই খায়, সবটা ফেলে দেয়, ফেলে দিয়ে একটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে খায়। আপনারা হয়তো মনে ভাবছেন যে কি নিচে কেন ফেলেছেন, অ্যাকচুয়ালি কি এটা ভালো করে আমরা ফিনাইল দিয়ে আগে পরিষ্কার করি জায়গাটা দিয়ে, হয়ে তারপরে মেয়েটা যাতে খায়, এই জন্য আমরা কিন্তু এখানে ফেলে রয়েছি। আর ও এরকম করে খাই, দেখতেই পাচ্ছেন। এই যে একটা বাইট নিয়ে নিচ্ছে, এই যে একটা নিয়ে নিল, ও এরকম করেই খায়। আর আজকে মাংসটা খাওয়ার উদ্দেশ্য হয়েছে এই যে এটা দিয়ে খাবে, বুঝতে একবারে কচি কুমড়ো একজন দিয়ে গেছে বাড়িতে যে কুমড়ো খাবেন, খেতে খুব ভালো, ওই জন্য এই কচি কুমড়ো দিয়ে আজকে মাংসটা হবে। আর এখন যে ওটা ছিলা কাজ চলছে। আর এই যে দেখতে পাচ্ছেন সত্যি কচি মাংস, এইটা কুমড়োটা কচি, খেতে কেমন হবে আগে দেখবো। রান্না টান্না করবে তারপরে এখন বুঝে যাবে, যেহেতু এখন তো রান্না টান্না স্টার্ট হয়নি। সকাল সকালে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, রুটি আর এই যে পোলিও হয়ে গেছে কলাতে। একবারে সরু সরু কলা, এটুকু কলারই 5 টাকা করে নিয়ে নিচ্ছে পার পিস। আর রুটি সাধারণত 5 টাকা করেই পাওয়া যায় আমাদের এখানে চায়ের দোকানে, আমি চায়ের দোকান থেকে নিয়ে আসলাম। খেতে কিন্তু যেরকম ভালো হয়েছে, যেরকমই হোক না কেন, কম্বিনেশনটা কিন্তু ওয়াও, জাস্ট ওয়াও। খেতে কিন্তু খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। আর এদিকে আমাদের বাড়ি একটা গেস্ট, ওই যে গেস্ট আসলো আমার বৌদি, মানে আমাদের বাড়ি কন্টিনিউ হচ্ছে। আজকে যেহেতু শুক্রবার, এই তো শুক্রবারের জন্য আমি রেডি হয়ে গেলাম। আর মেয়েটা একা একা, ও কিন্তু বোর হচ্ছে। ও মানে কার কাছে রেখে যাব এরকম কোনো কিছু নাই। আর আমাদের ম্যাডাম শুধু আসা আর যাওয়া করছে, কিছু করে না। আর মেয়েটা এত কান্না করছে, ও জুম্মা পড়তে যাবে। কেউ যদি বাচ্চাকে ধরার মতো না থাকে তো কতটা অসুবিধা হয় বুঝতে, মানে আপনাদের যাদের আছেন বাচ্চা, ওরাই বুঝতে পারছেন যে কতটা অসুবিধা একটা ছোট বাচ্চাকে মানুষ করাটা, ধরার লোক যদি না থাকে। তো এখন জুম্মা পড়তে যাবো, যেহেতু আজকে শুক্রবার, আর এ মেয়েটা একাই করছে, ওর মা রান্না করছে, কে কোন দিকে কাজ করবে কিছু বুঝতে পারছি না। আর মেয়েটা দেখতে পারছেন, ও বিরক্ত হচ্ছে, চলছে রান্না বান্নার কাজ। আর মেয়েটা ক্যা 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 করে দিচ্ছে। আর এদিকে আমাদের রান্নাও চলছে, দেখতেই পাচ্ছেন। এই যে মাংসটা দিব না, কত সুন্দর। আস্তে আস্তে আতিকা, যা মাইকটাকে ছুটিয়ে দিলে আতিকা।
যা হোক, এই যে মাংস টাংস দেওয়া চলছে প্রচুর। আজকে যেহেতু শুক্রবার, বেশিক্ষণ থাকবো না, আমি চলে যাব নামাজ পড়তে। আর ওরা মা মেয়ে থাকবে, রান্না করবে, তারপরে এসে নামাজ পড়ে এসে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই। তারপরে এই যে কত বদমাস হাসি, আর বদমাস হাসি, তুমি হাসি হাসতো একা বসে বসে কি করছে দেখেন। হ্যাঁ দেখেন, কি সুন্দর হাসি ওর, মানে এই হাসিটাই সবসময় হাসে। হ্যাঁ, আর দেখতে পাচ্ছেন কতটা হাসছে আমার মেয়ে। এ আতিকা, কি হলো আম্মা? ওই ওর আম্মাকে দেখে নিয়েছে, ওই জন্য ও করছে, মানে ও একা একা খেলবে, একা একা সব কিছু করবে, এটা ক্যামেরাটাকে নিবে আবার। দেখতে পাচ্ছেন ওর আতিকা। ভাত থালিতে বাড়ছে, আর ওদিকে কি করছে দেখি, মাংসটা আজকে কেমন হয়েছে মাংসটা টেস্ট করি। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছেন, ওর মায়ের কোলে বিন্দাস বসে আছে, বসে বসে হাসছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখন এই যে মাংসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, এই যে মাংসটা দিচ্ছে, এখন খাবো পরে করে, যেহেতু বেশি খাওয়া যাবে না। এই যে মাংসটা দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন খেতে কেমন হবে, খেয়ে টেয়ে দেখবো, তারপরে আপনাদেরকে বলবো। আর আঙুর কী খাচ্ছ মা? ও খুব খুশি আছে, মানে ও এখন ঘুমিয়ে উঠলো, ওর মাথাতে একটু হয়ে গেছে, ওই জন্য ঘা টাইপের হয়ে গেছে ফোড়াটা। তো যাই হোক, ওর মুডটা এখন অফ আছে। তো আমি আর বেশি করি না, দেখি আমি খেয়ে টেস্ট করে দেখি খাবারটা কেমন হয়েছে। এই যে আমার দিকে ঘুরতে ঘুরতে চলে আসছে থালিটা, তারপরে আপনাদের দেখি আমি খেয়ে টেয়ে কেমন লাগছে। আজকে জুম্মা পড়ে আসলাম, জুম্মা পড়ে এসে আর যেহেতু খিদা প্রচণ্ড লেগেছে, তার জন্য আমি খাওয়া স্টার্ট করলাম। দেখি ট্রাই করি খাবারটা কেমন হয়েছে মাংসটা। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার ওই দিক থেকে মেয়ে দেখে যে আব্বা কী করছে, একটু আগে তো দেখালাম ওকে, ও যে ঘুরে ঘুরে দেখছে মেয়েটা আমার, আর সেই হাসছে। আমি যেহেতু কথা বলছি আপনাদের সঙ্গে, অ্যাকচুয়ালি মাংসটা খেতে খুব কিন্তু সুন্দর হয়েছে, আপনারাও ট্রাই করবেন। চাল কুমড়ো দিয়ে আর মাংস, আমি কুমড়োটা একদম দিয়ে গেছিলো, বাড়িতে এসে দেখলাম, তারপরে সকালে ডিসিশন হলো যে আগে আমরা আজকে মাংস খাবো, কিন্তু চাল কুমড়ো দিয়ে মাংস খাবো। কুমড়োটা কিন্তু খুব কচি টাইপের ছিল। তার জন্য ওটাকে মিক্স করে, মানে আমি বললাম ঠিক আছে মাংসটা খেয়ে ওটা দিয়ে খাই। আর অ্যাকচুয়ালি কি, যারা হয়তো কুমড়ো দিয়ে খাননি, একবার টেস্ট করে দেখবেন কতটা টেস্ট হয়েছে। মাংসগুলো কিন্তু ঠিকঠাকভাবে একবারে সিদ্ধ হয়ে যায়। ওই পাশে আমার মেয়ে রাখছে। দেখতে পাচ্ছেন মাংসগুলো কত বড় হয়েছে, মাংসগুলো দেখেন কতটা সুন্দর। তো আর বেশি করবো না। তো আপনারা আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরে ভিডিওতে দেখা হবে। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটাকে অবশ্যই একটু আপনারা সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব করলে আমার একটা যে মনের মধ্যে যে আনন্দ হয় বা ফিল হয়, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো এখান থেকে সমাপ্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।